Hello and welcome to my channel Learn with অন্তরা চক্রবর্তী। আজকে আমি নিয়ে এসেছি নভেম্বর মান্থের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস। তো চলো আমরা দেখে নিই নভেম্বর মাসে কি কি ইম্পর্টেন্ট ডেজ আর উইকস রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই 1 নভেম্বর আমরা যে দিবসটা পালন করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ভেগান ডে। এটা হচ্ছে কি না, যারা ভেজিটেরিয়ান ডায়েট নেন, মানে ভেজ বা নিরামিষ খান, সেই নিরামিষ খাওয়ার যে গুরুত্ব এবং সেটার যে সুবিধা সেটা মনে করানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এবং এই দিন বলা হয় যে যথাসম্ভব অ্যানিম্যাল যেটা স্লটার বন্ধ করে বা প্রাণীজাত খাবার সেগুলোকে বন্ধ করে তার পরিবর্তে আমরা ভেজ ডায়েট আমরা কিভাবে নিতে পারি সেইটা এই দিনকে বলা হয়। এই ওয়ার্ল্ড ভেগান ডে পালন করা শুরু হয়েছিল 1994 থেকে। তাহলে এই বছর হচ্ছে এটার 30তম দিবস। এরপর চলে যাব 2 নভেম্বরে। 2 নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে টু এন্ড impunity for crimes against journalists। নাম শুনেই বোঝা যাচ্ছে যে জার্নালিস্ট বা সাংবাদিকদের উপরে বিভিন্ন রকম যে অপরাধ করা হয় তাদের সাথে, যে তারা নিজে স্বাধীনভাবে কিছু সত্য ঘটনা আনলে অনেক সময় তাদেরকে দুর্ঘটনার শিকার হতে হয়, সেইটা বন্ধ করার জন্য এই দিনটা পালন করা হয় ইউনাইটেড নেশনসের তরফ থেকে। এটা পালন করা শুরু হয়েছিল 2014 থেকে, তার মানে এই বছর এটা 10th এডিশন পালন করা হলো। তারপরে 3 নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। এটাও নাম শুনে বোঝা যাচ্ছে যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলোর গুরুত্ব এবং সেগুলো যে সংরক্ষণ করে যে ধরনের প্রাণী সেগুলোর সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটা পালন করা শুরু হলো। এটা পালন করা শুরু হয়েছে খুব রিসেন্টলি 2022 থেকে, তার মানে এই বছর এটার 3rd এডিশন পালন করা হলো। এরপরে 5 নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। সুনামি হচ্ছে কি না, এক ধরনের সামুদ্রিক ভূমিকম্প, মানে ভূমিকম্পর প্রভাবে যে সমুদ্রে যখন সেটার প্রভাব পড়ে সেইটাকেই সাধারণত সুনামি বলা হয়। সেই সুনামির জন্য যে বিপদ হয় মানুষের, সেই হার কীভাবে কমানো যায় সেই সম্পর্কে আলোচনা করার জন্য ইউনাইটেড নেশনস প্রত্যেক বছর 5 নভেম্বর এই দিনটাকে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে হিসেবে
পালন করে। তারপর 6 নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং the exploitation of the environment in war and armed conflict. কি বলছে যে ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইন ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্ট, পরিবেশের উপর যে যুদ্ধ আর বিভিন্ন রকমের যে ক্ষতির যে প্রভাব পড়ে সেই প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এই দিনটাকে পালন করা হয়। এই বছর এই দিনটার 23rd এডিশন সেলিব্রেট করা হলো। তারপর 7th নভেম্বর সেলিব্রেট করা হয় বার্থডে অফ C.V. রামান, চন্দ্রশেখর ভেঙ্কট রামান। তিনি 1930-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসে না ফিজিক্সে। রামান এফেক্টের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই বিজ্ঞানীকে মনে রাখার জন্য এই দিনটাকে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। 7th নভেম্বর আরও একটা দিন সেলিব্রেট করা হয় যেটা হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করা হয়। এই দিনটা কি হচ্ছে না ক্যান্সার প্রতিরোধ করা, শনাক্তকরণ করা এবং ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হবে সেই জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 2014 থেকে এই দিনটা সেলিব্রেট করা শুরু হয়েছে। তারপর 8th নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি। ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি এইটা হচ্ছে পালন করা হয় কেন, তার কারণ হচ্ছে 1901-এ কি হয়েছিল না এক্স রে যিনি আবিষ্কার করেছিলেন উইলিয়াম রন্টজেন, তিনি এই দিনকে নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেই জন্য এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি হিসেবে পালন করা হয়। আর রন্টজেন নোবেল পেয়েছিলেন 1901-এ, কিন্তু এক্স রে ডিসকভার করেছিলেন 1895-এ। তারপর চলে আসব 8th নভেম্বর আরও একটা দিন রয়েছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড আরবানিজম ডে।
এই দিনটার আরও একটা নাম আছে, সেটাও আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড টাউন প্ল্যানিং ডে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর চলে আসবো 9th নভেম্বরে। 9th নভেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল লিগাল সার্ভিস ডে। ন্যাশনাল লিগাল সার্ভিস ডে, যে সমাজের যে প্রত্যন্ত অঞ্চলে বা রিমোট এরিয়াতে যেসব মানুষেরা থাকে তাদেরকে যাতে আইনি পরিষেবার আওতায় বিনামূল্যে নিয়ে আসা যায়, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 10th নভেম্বর। 10th নভেম্বর সেলিব্রেট করা হয় দুদিন। একদিন হচ্ছে ন্যাশনাল আয়ুর্বেদা ডে সেলিব্রেট করা হয়। নাম শুনেই বোঝা যাচ্ছে যে আয়ুর্বেদার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়, এবং এই বছর এটার 9th এডিশন সেলিব্রেট করা হলো। আর একটা দিন সেলিব্রেট করা হয় 10th নভেম্বর, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাও কিন্তু নাম দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি ইউনাইটেড নেশনসের তরফ থেকে সেলিব্রেট করা হয়, আর এই বছর এটার হচ্ছে 23rd এডিশন সেলিব্রেট করা হচ্ছে। তারপর এবার চলে আসবে একটা ইম্পর্টেন্ট উইক নিয়ে, যেটা হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইকে সেলিব্রেট করা হয়। এর কোনো ফিক্সড কোনো ডেট নেই, তবে এই বছরে এই সেকেন্ড উইক সেলিব্রেট করা হচ্ছে 11th to 15th নভেম্বরে। সেটা হচ্ছে কি না ওয়ার্ল্ড কোয়ালিটি উইক পালন করা হচ্ছে। তারপরে 11th নভেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল এডুকেশন ডে। ন্যাশনাল এডুকেশন ডে এই দিন কেন পালন করা হয় না, আমাদের ইন্ডিয়ার প্রথম এডুকেশন মিনিস্টার মৌলানা আবুল কালাম আজাদের বার্থডে এই দিন, সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপর চলে আসব আরও একটা উইক নিয়ে, যেটা হচ্ছে 11th নভেম্বর যে উইকে পড়ে, সেই উইকটায় এই সারা সপ্তাহ ধরে এই উইকটা পালন করা হয়। এই বছর এটা সেলিব্রেট করা হচ্ছে 9th to 14th নভেম্বর। এগুলো কিন্তু বেশ মনে রাখা কমপ্লিকেটেড, নোট করে রাখবে, না হলে ভুলে যাবে।
আর একটা বিষয় হচ্ছে, রিসেন্টলি আমরা যেটা দেখলাম, মিসলেনিয়াস এক্সামিনেশন 2023 হলো WBPSC, সেখানে দেখে থাকবে এই ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে কিন্তু দুটো কোয়েশ্চেন এসেছিলো, এবং দুটো কোয়েশ্চেন কিন্তু মানে অন্যরকম ছিল। এক তো ম্যাচিং ছিল, কোনটা মানে ম্যাচিং নয়, কোনটা কারেক্ট সেরকম 4টে ডেট দেওয়া ছিল আলাদা আলাদা, সেখান থেকে আমাদের বলা হয়েছিল যে কোনটা সঠিক সেটা। আর একটা ছিল যে একটা ডেট দিয়ে দিয়েছিল, সেই ডেটা কি জন্য পালন করা হয়, মানে কেন পালন করা হয় সেটাও বলে দিয়েছিল। তো যে কারণে আমার ভিডিওগুলো করা, যে এখন কিন্তু আগেরকার দিনের মতন ওই এই দিন এইটা পালন করা হয়, কোন দিন কোনটা পালন করা হয়, আইদার ডেট অর ডে, এরকম টাইপের কোয়েশ্চেন খুব কম আসে। এখন কিন্তু কেন পালন করা হয় এবং কবে কত থেকে কত উইক পালন করা হয়, এই ধরনের কোয়েশ্চেনগুলোও আসছে। আর আমি এখানে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই যে এখানে হচ্ছে কততম এডিশন পালন করা হলো, কততম এডিশন পালন করা হলো সেটাও একটা কোয়েশ্চেন আসে। এবং আরও একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, যেটা হচ্ছে যে থিম, এই থিমগুলো কিন্তু বছর বছর চেঞ্জ হয়। যেহেতু এই ভিডিওটা আমি করছি এমনভাবে যে এটা যখনই যে কোনো স্টুডেন্ট দেখুক সেটা তার সুবিধা হয়, যে ইয়ে বোঝার, যে সব বছরেই এটা যেন ঠিকঠাকভাবে চালাতে পারে। এটা 2024-এ রেকর্ড হচ্ছে সেই অনুযায়ী। কিন্তু থিমগুলো আমি বলছি না, কারণ বছর বছর থিম চেঞ্জ হয়। থিমগুলো কিন্তু নিজেদেরকে তোমাদের আপডেট করে নিতে হবে। তারপরে এই 9 to 14 নভেম্বরে চলে আসি। এই সময় সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল উইক অফ সায়েন্স অ্যান্ড পিস। ঠিক আছে, এটার নামটা শুনেই বোঝা যাচ্ছে কি হয়। এটা ইউনাইটেড নেশনস সেলিব্রেট করে, আর এটা সেলিব্রেট করা শুরু হয়েছিল 1989 থেকে। তাহলে এখান থেকে তোমরা হিসেব করে দেখে নেবে যে এবছর কততম এডিশন এটা সেলিব্রেট করা হচ্ছে। তারপর চলে যাব 12 নভেম্বরে। 12 নভেম্বর সেলিব্রেট করা হয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে। এটা সেলিব্রেট করা হয় কারণ হচ্ছে 1947-এ এই দিনকে অল ইন্ডিয়া রেডিওর যে স্টুডিও দিল্লিতে ছিল, সেখানে মানে একবারই এসেছিলেন মহাত্মা গান্ধী। তো সেই দিনটাকে মনে রাখার জন্য এই দিনটাকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এটা কিন্তু শুধু ইন্ডিয়াতে সেলিব্রেট করা হয়। এরপর 12 নভেম্বর আরও একটা যে দিন পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। নিউমোনিয়া হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়া থেকে হয় এরকম একটা ডিজিজ, যেটা শিশুদের হয়, 5 বছরের মধ্যে যে শিশু তাদের হয়। সেই সম্পর্কে সচেতন করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এটা কিন্তু ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, তার মানে এটা পুরো বিশ্বজুড়ে পালন করা হয়। তারপর 13 নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে। কাইন্ডনেস ডে কি হচ্ছে 27th এডিশন সেলিব্রেট করা হলো এই বছর, যাতে কি হয় প্রত্যেক মানুষ কাইন্ডনেসের সঙ্গে, দয়ার সঙ্গে কাজ করতে পারে, সেই জন্য। তারপর 14 নভেম্বর হচ্ছে
চিলড্রেন্স ডে আমরা ছোটবেলা থেকে জানি। চিলড্রেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় 14ই নভেম্বর। আমাদের ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুর বার্থডে হিসেবে, তিনি যেহেতু শিশুদের খুব ভালোবাসতেন সেই জন্য তার বার্থডেটাকে আমরা চিলড্রেন্স ডে হিসেবে প্রত্যেক বছর সেলিব্রেট করি। তারপর হচ্ছে এটা আর একটা দিন হিসেবে সেলিব্রেট করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। ডায়াবেটিস ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এটা হচ্ছে 2007 থেকে ইউনাইটেড নেশন সেলিব্রেট করা শুরু করে। আরও একটা দিবস পালন করা হয় যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা হচ্ছে রসগোল্লা দিবস। ঠিক আছে, রসগোল্লা দিবস পালন করা হয়, কারণ এই দিনকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা জিআই ট্যাগ পায়, সেই জন্য। তারপর এবার আর একটা দিন বলবো, যেটা হচ্ছে কোনো স্পেসিফিক ডেট নেই, এভরি ইয়ার ওটা চেঞ্জ হতে থাকে, যেটা হচ্ছে প্রত্যেক নভেম্বর মাসের সেকেন্ড থার্সডে সেলিব্রেট করা হয়। এই বছর ওটা পড়েছে 14 নভেম্বরেই, অন্য বছর এটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউজেবিলিটি ডে। ওয়ার্ল্ড ইউজেবিলিটি ডে সেলিব্রেট করা শুরু হয়েছিল 2005 থেকে। এটা কি হচ্ছে না, বিভিন্ন জিনিসের ব্যবহারযোগ্যতা সেগুলো নিয়ে প্রচার করার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 15 নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ডে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা সিওপিডিও বলি শর্টে, সেই ডিজিজ সেলিব্রেট করা হয়। এটা জেনারেলি এই বছরে 15 নভেম্বর হচ্ছে। জেনারেলি এটা কি হয় না, নভেম্বরের 3rd ওয়েডনেসডে সেলিব্রেট করা হয়। আচ্ছা, ডেটটা একটু ভুল বললাম, এই বছরে হচ্ছে এটা 19th। হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 19th নভেম্বর হবে, 15th নয়, ঠিক করে নিও। তারপরে 16th নভেম্বর অনেক কটা দিন সেলিব্রেট করা হয়। প্রথমটা হচ্ছে ন্যাশনাল প্রেস ডে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি 1966-এ এই দিনকেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের প্রথম কাজ শুরু করেছিল, সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল প্রেস ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপর ইউনাইটেড নেশনস একটা ডে সেলিব্রেট করে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল
ডে ফর টলারেন্স। এই ডেটা পালন করা শুরু হয় 1997 থেকে। টলারেন্স বা সহনশীলতা সম্পর্কে প্রচারের জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 16 নভেম্বর আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সেপ্টেম্বর মাসের 17 নভেম্বর, এই সেপ্টেম্বর কেন হচ্ছে 17 নভেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল এপিলেপসি ডে। এপিলেপসি হচ্ছে একটা নার্ভের ডিজিজ। সেই ডিজিজটার সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 17 নভেম্বর আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে। এই বছর এটার 84th এডিশন সেলিব্রেট করা হলো। তারপরে আবার একটা দিন নিয়ে আসছি, যেটা হচ্ছে কোনো ফিক্সড ডেতে সেলিব্রেট করা হয় না। সেটা হচ্ছে নভেম্বরের থার্সডেতে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ফিলোসফি ডে। এটা সেলিব্রেট করা হয় ইউনেস্কোর তরফ থেকে। তারপর 17 নভেম্বর আরও একটা দিন পালন করা হয়। অলরেডি 17 নভেম্বরে দুটো দিন বলেছি। আরও একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে। কি হয়, যেসব শিশুরা নির্দিষ্ট সময়ের পূর্বেই জন্মগ্রহণ করে ফেলে তাদেরকে প্রিম্যাচিওর বেবি বলা হয়। সেই তাদের যে রক্ষণাবেক্ষণ যেভাবে করতে হবে সেই সম্পর্কে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। তারপর 18 নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ and healing from child 18 নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডে for the prevention of and healing from child sexual
exploitation, abuse and violence. এইটা এই বছরে 3rd এডিশন সেলিব্রেট করা হলো। তারপর চলে আসবো 19th নভেম্বরে। 19th নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা সেলিব্রেট করে ইউনাইটেড নেশনস। নাম শুনে কিছু কিছু বোঝা যায় যে কেন হয় সেলিব্রেশন, সেগুলো আর আমি বলবো না। তারপরে হচ্ছে এই দিনকে সেলিব্রেট করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে। আর 19th to 25th নভেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন উইক। এটা সেলিব্রেট করা শুরু হয় 2013 থেকে পালন করা শুরু হয়, কারণ 19th নভেম্বর হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট উইমেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর বার্থডে, সেই জন্য 19th নভেম্বর আরও একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ডে। স্পেশালি উদ্যোক্তা যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান তাদেরকে মানে উৎসাহিত করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 19th নভেম্বরেই সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল মেন্স ডে। 1999 থেকে এই ডেটা সেলিব্রেট করা শুরু হয়েছে। তারপরে 20th নভেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড চিলড্রেন ডে। এর আগে আমরা পড়লাম ন্যাশনাল চিলড্রেন ডে 14th নভেম্বর সেলিব্রেট করা হয়, আর এখন আমরা দেখছি 20th নভেম্বর ওয়ার্ল্ড চিলড্রেন ডে সেলিব্রেট করা হয়। এই 20th নভেম্বরে আরও একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে আফ্রিকান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডে। এটা সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশনসের তরফ থেকে। এটা সেলিব্রেট করা শুরু হয় 1990 থেকে। এরপরে চলে যাব 21st নভেম্বরে। এই দিন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড টেলিভিশন ডে। এই বছর এটার 28th এডিশন সেলিব্রেট করা হলো। আর একটা দিন হলো 21st নভেম্বরই সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফিশারিজ
ডে। বা মাছ চাষের সঙ্গে যারা যুক্ত এবং মাছ চাষের বিভিন্ন পদ্ধতি এই ধরনের আলোচনা করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপর চলে আসবো 25 নভেম্বরে। 25 নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর দ্য elimination of violence against women। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা। তারপর 26 নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে। নাইনটিন 49-এ এই দিনকে কি হয়েছিল না, ভারতীয় গণপরিষদে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান স্বীকৃতি পেয়েছিল বা গৃহীত হয়েছিল প্রথমবার। সেই জন্য এই দিনটাকে কনস্টিটিউশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এই বছর এটা 73rd এডিশন সেলিব্রেট করা হলো। তারপর এই 26 নভেম্বরেই সেলিব্রেট করা হয় ন্যাশনাল মিল্ক ডে। এই দিনটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে হোয়াইট রেভলিউশন হয়েছিল বা শ্বেত বিপ্লব, যেটা করতে সাহায্য করেছিলেন আমাদের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েন, তার জন্মদিন 26শে নভেম্বর। সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল মিল্ক ডে হিসেবে সেলিব্রেট করা হয়েছে। তারপর 27 নভেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল অর্গ্যান ডোনেশন ডে। এই বছর এটার 30th এডিশন সেলিব্রেট করা হলো। মানুষ যাতে অর্গ্যান ডোনেট করতে নিজের থেকে এগিয়ে আসে সেই জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপর 29th নভেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি with the Palestinian people। এই দিনটা সেলিব্রেট করা হয়। তারপরে 30th নভেম্বর সেলিব্রেট করা হয় ডে ফর দ্য রিমেম্বারেন্স for all
victims of chemical warfare। এটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে সেলিব্রেট করা হয়, যে কেমিক্যাল যে ওয়ারফেয়ার হয় বা রাসায়নিক যুদ্ধ, তার জন্য যেসব যোদ্ধারা বা মানুষেরা নিহত বা আহত হন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানাতে এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তাহলে এই হলো আমাদের মোটামুটি নভেম্বরের যেগুলো ইম্পর্টেন্ট ডে আর উইক সেগুলো। তো ভিডিওটা পুরোটা আশা করি তোমরা দেখবে, এবং ভিডিও যদি অনেকের মনে হয় যে সাউন্ড স্লো, কারণ আমি লিখতে লিখতে বলি সেই জন্য, তাহলে তোমরা কি করবে না 2x স্পিডে চালিয়ে নেবে ভিডিওটা, তাহলে ভিডিওটা তাড়াতাড়ি চলবে। আর নভেম্বর হয়েই গেল, তাহলে আর বাকি রইল আমাদের ডিসেম্বর, ওটাও খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলবো। ভিডিওগুলো বারবার দেখে রিভিশন করবে, অথবা ভিডিওগুলো শুনতে শুনতে নোট করে রাখবে, দিয়ে তারপরে সেখান থেকেও পড়ে নিতে পারো। তাহলে আজকে এতটাই রইল। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।